প্রবল বর্ষণের জেরে হিমাচল প্রদেশে ফের ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। রাজ্যের একাধিক পাহাড়ি সড়কে ধসে পড়া বিশাল পাথর ও মাটির নিচে একটি ট্যাক্সি চাপা পড়ে যায়। প্রশাসনের প্রাথমিক আশঙ্কা, এই ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ এখনও জোর কদমে চলছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ট্যাক্সিটি যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ পাহাড়ের একাংশ ধসে পড়ে গাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। খবর পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে টানা বৃষ্টি এবং পাহাড় থেকে ক্রমাগত পাথর গড়িয়ে পড়ায় উদ্ধার কাজে বারবার বাধা সৃষ্টি হচ্ছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আইএমডি আগামী কয়েকদিন হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেই কারণে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি এড়াতে পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দ্রুত উদ্ধার কাজ সম্পূর্ণ করা এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষাকালে হিমাচল প্রদেশে ভূমিধসের ঘটনা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে চরম আবহাওয়ার প্রকোপ এবং অতিবৃষ্টির কারণে এ ধরনের দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি অঞ্চলে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে আরও সতর্কতা এবং দুর্যোগ মোকাবিলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।